এখন রেড দিচ্ছেন হায়না মামুন। দেখেন কত সুন্দর ঢুক দিচ্ছেন, কিন্তু রায়হান সিদ্দিকী ধরে দিচ্ছে কিন্তু হায়না মামুনকে। হায়না মামুন কিন্তু যেতে পারেনি, তার দলের জন্য অনেক লড়াই করছে কিন্তু যেতে পারেনি। এখন রেড দিচ্ছেন কিন্তু সেই আসিফ রায়হান। আসিফ রায়হান কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খেলা করে, তাকে কিন্তু ধরতে পারে না। সে দলের জন্য খুবই প্রতিযোগিতা নিয়ে খেলছে। এখন ডুগিয়েছে রানা। রানা প্লাজা দেখেন কি করে। রানা প্লাজা কিন্তু তার দলের জন্য অনেক কষ্ট করে একটা মেরে গেছে। এখন আবার সেই রায়হান আসিফ যাচ্ছে। রায়হান আসিফ দেখা যাক তার দলের জন্য কি করে। তার দলের জন্য অনেক কষ্ট এবং পরিশ্রম দিয়ে খেলা করতেছে, কিন্তু ঠেকাতে পারেনি। দেখেন একবারও ঠেকাতে পারেনি কিন্তু আসিফ রায়হানকে। আবার সেই ড্যান্সার ইদ্দিস যাচ্ছে কিন্তু ডুব দিতে। দেখা যাক ড্যান্সার ইদ্দিস কি করে। হায়না মামুন আছে কিন্তু হায়না মামুন ধরে দিয়েছে ইদ্দিস শেখকে, কিন্তু ঠেকাতে পারেনি, চলে গেছে। এবার যাচ্ছে সেই আবার হায়না মামুন। হায়না মামুন কিন্তু ঢুকে খুবই ভালো খেলে, কিন্তু দেখা যাক কি করে। মেরে এসেছে কিন্তু, হ্যাঁ মেরেই এসেছে। আবার যাচ্ছে রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আবার কিন্তু যাচ্ছে সেই ড্যান্সার ইদ্দিস, সে কিন্তু ড্যান্স দিয়েই কিন্তু ডুব গায়। দেখা যাক কি করে ইদ্দিস শেখ। ইদ্দিস শেখ কিন্তু চলে এসেছে। উজ্জ্বল ব্যাকেট তো ধরে দিচ্ছে, কিন্তু তিনটে মেরে চলে এসেছে একসঙ্গে। দেখা যাক আবারও যাচ্ছে কিন্তু আসিফ রায়হান। আসিফ রায়হান কিন্তু দলের জন্য খুবই ভালো খেলতেছে, এবং দেখা যাক কি করে। আসিফ রায়হানের খুবই পারদর্শী এবং ট্যালেন্ট, বুদ্ধি নিয়ে কিন্তু খেলা করে। দেখা যাক কি করে। আসিফ রায়হান অনেক সুন্দর খেলেছে, মার দিচ্ছে একটা, পিঠের উপর লাথি মেরেছে রায়হান সিদ্দিকী। রায়হান সিদ্দিকী কিন্তু ভালো খেলে, গুছা ধরলে কিন্তু প্লেয়ার যেতে পারে না। আবারও দিচ্ছে সেই আসিফ রায়হান হেগেন্ডুক। হেগেন্ডুকে দেখা যাক কি করে। জলাই চলেছে গিয়েছিল বলে আবার হেগেন্ডুক দিচ্ছে। দেখা যাক আসিফ রায়হান কি করে। দেখা যাক সেই রায়হানের কাছে দিচ্ছে কিন্তু ধরা প্লেয়ার। আসিফ রায়হান কি করে দেখা যাক, পাতিয়ে দিচ্ছে। এবং এসেছে বাপ্পি ব্যাকে মেরে এসেছে, কিন্তু প্লেয়ারে আবার কিন্তু যাচ্ছে ইদ্রিস শেখ। ইদ্রিস শেখ কিন্তু ড্যান্স দেয়, খুবই ড্যান্স দিয়ে খেলা করে এবং তার ট্যালেন্ট আছে খুবই। দেখা যাক চলে এসেছে মামুন সাহেবকে মেরে চলে এসেছে। দেখা যাক আবার যাচ্ছে কিন্তু সেই আবারও আসিফ রায়হান। আসিফ রায়হান কিন্তু গতবার মাইরে এসেছিল, প্লেয়ারে অস্বীকার করছিল। আবার এসেছে সেই আসিফ রায়হান। আসিফ রায়হান কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভালো খেলে, কিন্তু এ পর্যায়ে ধরা খেয়ে গেছে আসিফ রায়হান। দেখা যাক এ পর্যায়ে কে যায় ঢুক দিতে। আবার কিন্তু যাচ্ছে ড্যান্সার ইদ্দিস, খুব ড্যান্স দেয় এবং খেলে। ড্যান্সার ইদ্দিস কিন্তু থেকে গেছে। দুই ভাইয়ের খেলা, দুই ভাই কিন্তু ছোট ভাইতেই বড় ভাইকে ধরে দিচ্ছে। এবং ব্যাকে আছে কিন্তু উজ্জ্বল শেখ। উজ্জ্বল কিন্তু খুবই ভালো খেলে এবং ঢুকও দেয় ভালো। এবার যাবে কিন্তু উজ্জ্বল ঢুকে। দেখা যাক কি করে। প্লেয়ার সান্ত্বনা দিয়ে কিন্তু তাকে পাঠাচ্ছে। গেম হয়ে যাবে, গোলের পর্যায়ে চলে এসেছে। এবার মেরে আসতে পারলে কিন্তু গোল হয়ে যাবে। দেখা যাক কি করে। উজ্জ্বল শেখ যাচ্ছে কিন্তু এখন ডুগে। উজ্জ্বল কি করে দেখা যাক। সে কিন্তু হাতির মতন একটা প্লেয়ার, মেরে এসেছে, ধরতে পারেনি, কিন্তু অস্বীকার করতেছে প্লেয়ারে। দেখা যাক রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি যা করে তাই হবে। হ্যাঁ মেরে এসেছে। রায়হান সিদ্দিকী উঠে দিচ্ছে। এখন যাচ্ছে রানা প্লাজা। রানা প্লাজা দেখা যাক দলের জন্য কি করে। রানা প্লাজা কিন্তু খুবই ভালো খেলে, কিন্তু সে লুঙ্গি পরে এসেছে আজ, সে জন্য ভালো খেলতে পারছে না। তারপরও দাবড়িয়ে দাবড়িয়ে খেলছে। দেখা যাক হায়না মামুনের কাছে দিলে কিন্তু সে কখনোই রেহাই পাবে না। ব্যাগ কিন্তু দুইটাই কড়া ধরে দিচ্ছে। উজ্জ্বল ব্যাগ ধরে দিচ্ছে এবং জীবন